আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 নাম্বার টপিক 3 আমরা শুরু করব সেটা হচ্ছে যে Amazon EC2 নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। সো Amazon EC2 যে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি যে হোল যে ফিচার গুলো রয়েছে সেই ফিচার গুলো নিয়ে আমরা কথা বলব। সো আমাদের স্টেপ বাই স্টেপ যে মডিউল গুলো রয়েছে সেই টপিক গুলো ধরে আমরা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সম্পূর্ণ শেষ করব। সো চলুন শুরু করি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon EC2 প্রাইভেট আইপি, পাবলিক আইপি অ্যান্ড ইলাস্টিক আইপি অ্যাড্রেস। সো আমাদের যে নেটওয়ার্কিং এর যে আইপি অ্যাড্রেস মেইন থিম থেকে থাকে, সো সেই আইপি অ্যাড্রেস নিয়ে আমরা কথা বলবো। সো Amazon EC2 তে বেসিক্যালি যে প্রাইভেট এবং পাবলিক এবং হচ্ছে ইলাস্টিক আইপি নিয়েই হচ্ছে বেসিক্যালি আইপির কাজ থাকে। সো আমরা ওভারঅল সেই আইপি নিয়ে কথা বলবো। সো প্রথমেই শুরু করি। তো শুরু করতে গেলে আমরা দেখতে পাই যে Amazon EC2 ইনস্ট্যান্স আইপি অ্যাড্রেসিং আসলে অ্যাকচুয়ালি কি? সেটাকে আমরা বলি যে Amazon EC2 and Amazon VPC support both the IPv4 and IPv6 addressing protocols. Amazon EC2 ইনস্ট্যান্স এ আপনার হচ্ছে ২ টাই সাপোর্ট করে, IPv4 ও সাপোর্ট করে, IPv6 ও সাপোর্ট করে। বাট আপনার এই রিসেন্টলি আপনার হচ্ছে যে এখন IPv4 ই হচ্ছে যে আমরা কাজ করব এবং IPv4 ই বেসিক্যালি কমনলি কাজ করা হয়। সো ফিউচারে IPv6 নিয়ে যে আসলে তখন আমরা নিয়ে এটা আলোচনা করব। দেন হচ্ছে যে আমাদের যে বাই ডিফল্ট Amazon VPC use the IPv4 addressing protocol, you can't disable this. বাই ডিফল্টই হচ্ছে যে IPv4 ই হচ্ছে যে ইউজ করা হয় Amazon VPC তে। আর আপনি এটা কখনো ডিসেবল করতে পারবেন না। দেন হচ্ছে when you create a VPC you must specify an IPv4 CIDR block a range of private IP address. সো আমরা CIDR এর ব্লকে যে থাকে আপনার ডেফিনিটলি আপনার হচ্ছে যে সেই ব্লকের আন্ডারে আপনার হচ্ছে সেই রেঞ্জ অনুযায়ী আপনার হচ্ছে IPv4 এর VPC যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেইটা আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা দেখি যে you can optionally assign an IPv6 and CDI block to your VPC. আপনার অপশনালি আপনি IPv6 এর যে CDI ব্লক রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে যে ফার্স্টলি আমরা যদি আলোচনা আইপি অ্যাড্রেস নিয়ে সেটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে আমরা হচ্ছে যে এভরি Amazon EC2 instance is assigned a private IP address by default. সো ভিপিসি যখন লঞ্চ করবেন তখন আপনার ভিপিসির সাথে বাই ডিফল্ট হচ্ছে যে IPv4 এর যে সিরিয়াল ব্লক রয়েছে সেইটার ক্ষেত্রে আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেস একটা ডিফল্ট অ্যাসোসিয়েট থাকে EC2 ইনস্ট্যান্সের সাথে। So this IP address is used for internal communication within the Amazon VPC. So আপনার Amazon যে VPC রয়েছে VPC এর মধ্যে একে অন্যের সাথে ইন্টারনাল যে কমিউনিকেশন করার জন্য এই হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয় যেটা কিনা প্রাইভেট আইপি। Private IPs are only accessible within the VPC between connected VPCs in the same network region. So আপনার সেম নেটওয়ার্ক রিজিয়নের মধ্যে আপনার যখন ভিপিসির সাথে কমিউনিকেট করা দরকার হয় তখন বিটুইন আপনার 2 ভিপিসি আপনার ইসি ইনস্ট্যান্স এর মধ্যে কমিউনিকেট করতে হলে সেই প্রাইভেট আইপির অ্যাড্রেসের মাধ্যমেই হচ্ছে আপনার কমিউনিকেট করতে হয় সেম রিজিয়নে। অ্যান্ড দেন হচ্ছে দে আর ইউজ ফর কমিউনিকেশন বিটুইন ইনস্ট্যান্স, লোড ব্যালেন্সার, ডাটাবেজ অ্যান্ড আদার্স সার্ভিসেস উইদিন দ্য ভিপিসিস। আমরা যে ভিপিসিস যে আদার্স যে রিসোর্সেস বা সার্ভিস আপনার ইউজ করে থাকি সেই সার্ভিসগুলোর সাথে কমিউনিকেট করার জন্য যেমন হচ্ছে যে বিটুইন ইনস্ট্যান্স, লোড ব্যালেন্সার, ডাটাবেজের সাথে কমিউনিকেট করার সময় ডেফিনিটলি আপনার হচ্ছে যে এই আইপি অ্যাড্রেস দিয়েই আপনার কমিউনিকেট করতে হবে। তো এই হচ্ছে যে ওভারঅল আইপি অ্যাড্রেস। সো দেন যদি আমরা দেখি যে পাবলিক আইপি অ্যাড্রেস, সো পাবলিক আইপি অ্যাড্রেস ইজ আফটার লঞ্চ অ্যান EC2 ইনস্ট্যান্স বাই ডিফল্ট ইট মে অলসো বি অ্যাসাইন্ড এ পাবলিক আইপি অ্যাড্রেস। EC2 ইনস্ট্যান্স লঞ্চ হওয়ার পরে সেইখানে আপনার প্রাইভেট আইপি তো আপনার অ্যাসাইন থাকে বাই ডিফল্টে, বাট হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে যে আফটার লঞ্চের পরে অ্যাসাইন করা থাকে আপনার এই EC2 ইনস্ট্যান্সের সাথে। দেন হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেস অ্যালাউ ইনস্ট্যান্স টু কমিউনিকেট ওভার দি ইন্টারনেট। সো আপনার হচ্ছে যে এই EC2 ইনস্ট্যান্সের সাথে যখন আপনি কমিউনিকেট করা দরকার হবে ওভার দ্য ইন্টারনেটে তখন হচ্ছে যে আপনার এই পাবলিক আইপি অ্যাড্রেস দিয়েই হচ্ছে যে সেই এই EC2 ইনস্ট্যান্সের সাথে কমিউনিকেট করতে হবে। ইন্টারনাল যে কমিউনিকেশন সেক্ষেত্রে আপনার প্রাইভেটে আর হচ্ছে পাবলিকলি যেটা কমিউনিকেশন করার দরকার হয় তখন আপনার হচ্ছে ডেফিনিটলি পাবলিক যে আইপি অ্যাড্রেস আছে সেইটা দিয়ে আপনার কমিউনিকেট করতে হয় ইনস্ট্যান্সের সাথে। And then হচ্ছে they are used for inbound and outbound internet traffic. আপনার EC2 ইনস্ট্যান্স এর মধ্যে বা আপনার অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড থাকে সেইখানে আপনার যে ট্রাফিক ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড যেটা ইন এন্ড আউট দুইটাই যেটা হওয়ার জন্য সেইটা ক্ষেত্রে হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়। Then হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস আর ডাইনামিক বাই ডিফল্ট meaning they can change if you stop and start the instance unless you use elastic IP. So এখানে হচ্ছে যে আপনার EC2 ইনস্ট্যান্স বাই ডিফল্ট আপনার হচ্ছে লঞ্চ হওয়ার পরে যদি সেই EC2 ইনস্ট্যান্সকে যদি আপনি স্টপ করেন, করে যদি আবার রান করেন, স্টার্ট করলে দেন আইপি আপনার পাবলিক যে আইপি অ্যাড্রেসটা সেটা চেঞ্জ হয়ে যায় আনলেস আপনার হচ্ছে যদি
আপনি ইলাস্টিক আইপি অ্যাড্রেস না ইউজ করেন। সো আমরা ইলাস্টিক আইপি নিয়ে সামনে কথা বলছি। সো এই হচ্ছে যে ওভারঅল পাবলিক আইপি অ্যাড্রেস এর ওভারঅল অ্যান্ড দেন হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাড্রেস বলতে কি বুঝি আমরা সেটা দেখি। সো ইলাস্টিক আইপি অ্যাড্রেস হলো যে an elastic IP address is a static IPv4 address is designed for dynamic cloud computing. সো এখানে হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাড্রেস IPv4 অ্যাড্রেসে ডিজাইন করা থাকে যেটা ডাইনামিক ক্লাউড কম্পিউটিং এর জন্য। And then হচ্ছে যে unlike the default public IP, an elastic IP address remains associated with your instance until you explicitly disassociate it. সো আপনার হচ্ছে এক্ষেত্রে ইলাস্টিক আইপিটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিলিট করবেন, ততক্ষণ আনঅ্যাসোসিয়েট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে যে এই আইপি ইলাস্টিক আইপি অ্যাড্রেসটা একেবারে স্ট্যাটিক্যালি ডাইনামিক্যালি থাকবে। অ্যান্ড হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসটা আপনার হচ্ছে যে যতক্ষণ না অফ করবেন, ততক্ষণ পর্যন্ত সেই পাবলিক আইপিটা আপনার রিমাইন্ড থাকে। আদারওয়াইজ স্টপ করলে সেটা চেঞ্জ হয়ে যায়। বাট ইলাস্টিক আইপিটা হচ্ছে যতক্ষণ না আনঅ্যাসোসিয়েট করবে, ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে যে সেই ইস্যুটি ইনস্ট্যান্সের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে। সো হচ্ছে যে elastic IP address. So then হচ্ছে যে elastic IPs are useful for hosting website, mail server or any service where the IP address needs to remain constant. So আপনার elastic IP সেইখানে ইউজ করা হয় যেখানে আপনার হচ্ছে ওয়েবসাইট হোস্টিং করা হয় এবং মেইল সার্ভারের জন্য বা এনি আদার যে সার্ভিসটা রয়েছে যেখানে আপনার কনস্ট্যান্স হিসাবে আপনার হচ্ছে যে অ্যাড্রেসিংটা অ্যালোকেট করা থাকে বা চিহ্নানো থাকে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্ট্যাটিক্যালি আপনার হচ্ছে যে আইপিটা একেবারে ফিক্সড করে রাখতে চাইবেন, সেক্ষেত্রেই হচ্ছে যে এই ইলাস্টিক আইপিটা অ্যাড্রেস ইউজ করা হয়। They can be quickly remapped to another instance to in your account VPC. সো আপনার হচ্ছে যে তারা খুবই দ্রুত রিম্যাপ করা যায় another instance in your account VPC. সো আপনার যে ইলাস্টিক আইপিটা আপনি হচ্ছে অ্যালোকেট করে থাকেন, সেইটা আপনি আপনার যেকোনো ইনস্ট্যান্সের সাথে আপনার অ্যাকাউন্টে যেকোনো ইনস্ট্যান্সের সাথে আপনি হচ্ছে যে অ্যাসোসিয়েট অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েট করতে পারবেন যেকোনো সময়। এইজন্য বলা হচ্ছে যে রিম্যাপটা কুইকলি রিম্যাপ করা যায়। জাস্ট আপনি রিলিজ করে দিবেন, আবার অ্যাটাচ করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এই হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস ওভারভিউ। অ্যান্ড দেন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ডিফারেন্স অ্যান্ড কনসিডারেশন। সো আমরা সেক্ষেত্রে প্রাইভেট আইপি ভার্সেস পাবলিক আইপিতে আমরা কিভাবে দেখি সেটা যে প্রাইভেট আইপিস আর ইউজ ফর ইন্টারনাল কমিউনিকেশন উইদিন দি ভিপিসি while পাবলিক আইপিস ফ্যাসিলিটেটস এক্সটার্নাল কমিউনিকেশন ওভার দি ইন্টারনেট। সো আমরা অলরেডি দেখেছি যে প্রাইভেট আইপিটা হচ্ছে ইউজ করা হয় ইন্টারনাল কমিউনিকেশন জন্য অ্যান্ড হচ্ছে যে আপনার পাবলিক আইপিটা ইউজ করা হয় হচ্ছে যে ওভার দ্য ইন্টারনেট এক্সটার্নাল যে কমিউনিকেশন সেটা করার জন্য। সো হচ্ছে যে প্রাইভেট আইপিটা হচ্ছে এক্সটার্নাল আপনার উইদিন ভিপিসির মধ্যে কমিউনিকেট করার জন্য অ্যান্ড হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন করার জন্য সেটা হচ্ছে যে পাবলিক আইপি। অ্যান্ড দেন হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেস ভার্সেস ইলাস্টিক আইপি। সো পাবলিক আইপির সাথে ইলাস্টিক আইপির যে কনসিডারেশন বা ডিফারেন্সটা সেটা দেখি যে পাবলিক আইপিস আর ডাইনামিক and may change when an instance is stopped and started, while elastic IPs remain static until manually released. Elastic IPs are also built if they are allocated but not associated with a running instance. তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে পাবলিক আইপিটা ডাইনামিক ভাবে ইউজ করা হয় যেখানে হচ্ছে যে চেঞ্জ when an instance stop it and start. সো স্টার্ট এন্ড স্টপ করলে আপনার হচ্ছে যে পাবলিক আইপিটা চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ইলাস্টিক আইপি এর ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি রিলিজ না করবেন ম্যানুয়ালি, ততক্ষণ পর্যন্ত সেই ইলাস্টিক আইপিটা আপনার ইনস্ট্যান্সের সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকবে। সো আদার হ্যান্ড হচ্ছে যে ইলাস্টিক আইপিটা হচ্ছে চার্জ করে যতক্ষণ আপনি হচ্ছে যখনই অ্যালোকেট করবেন, বাট আপনি যদি ইউজ না করেন আপনার ইনস্ট্যান্সের সাথে অ্যাসোসিয়েট না করেন, তারপরও আপনার যতক্ষণ আপনার এই অ্যালোকেট ইলাস্টিক আইপিটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার হলো যে বিল জেনারেট হতে থাকবে। সো আপনি হচ্ছে যে ইউজ করেন আর না করেন ইস্যুড ইনস্ট্যান্সের সাথে সেক্ষেত্রে কোনো ম্যাটার করবে না। বাট আপনার হচ্ছে ইলাস্টিক আইপির জন্য আপনার হচ্ছে যে অ্যালোকেট করার সাথে সাথেই হচ্ছে আপনার বিল জেনারেট হতে থাকবে। সো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে যে ওভারঅল পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ইলাস্টিক আইপি অ্যাড্রেস এর ওভারভিউ। সো এখানে একটার সাথে আরেকটা কমিউনিকেট কিভাবে করে, কখন ক্রিয়েট হয় এবং কখন চেঞ্জ হয় এবং চার্জের ব্যাপারে আমরা কথা বললাম। সো ওভারভিউ আমরা দেখার চেষ্টা করলাম যে আইপি অ্যাড্রেস গুলা কিভাবে ইস্যুড ইনস্ট্যান্স এর সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকে এবং হচ্ছে যে এই ইস্যুড ইনস্ট্যান্স এর সাথে আইপি অ্যাড্রেস এর যে কমিউনিকেশন এবং হচ্ছে যে ওভারভিউ। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানা না থাকে, ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।